সরি, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিওটি একটু পজ করতে হয়েছিল। আমার নতুন যেই ব্যালেন্সটি অ্যাড করেছি সেটা আমার এখানে যোগ হয়েছে। আমি চাইলে এখান থেকে আমি কিছু টাকা এই ব্যাংকে ট্রান্সফার করতে পারবো। ট্রান্সফার ট্রান্সফারে আমি কোন ডেটে ট্রান্সফার করতেছি, কোন ক্যাশ থেকে কোন ক্যাশে বা কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতেছি। সাপোজ আমি ক্যাশ থেকে 5,000 টাকা আমি ব্যাংকে ট্রান্সফার করতেছি। এখানে ক্লিক করলাম, করার পরে আমার এই ক্যাশ থেকে ব্যাংকে 5,000 টাকা ট্রান্সফার হয়ে গেল। তো তারপরে আসি আমাদের মূল যে বিষয়, পারচেসের বিষয়টি। আমরা এখানে আসলাম, এখন পর্যন্ত আমরা কোনো কিছু পারচেস করি নাই, যার কারণে আমি এই লিস্টে জিরো মানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। আমি নতুন একটি পারচেস করতেছি। আমার যদি সাপ্লায়ার আগে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু এখন আছি সুপার অ্যাডমিনে, যার কারণে আমার এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতেছে, সাপ্লায়ার সিলেক্ট করতেছে। আর এই সাপ্লায়ারটা আমরা মানে এই যে আমার একটা সাপ্লায়ার দেখতে পাচ্ছি, এই সাপ্লায়ারটা আমার কই থেকে আসতেছে। আমি পূর্বে থেকে এখানে সাপ্লায়ার যে মেনু দেখতে পাচ্ছি, এখানে আমি একটি সাপ্লায়ার অ্যাড করে রাখছিলাম, যার কারণে আমি এটা দেখতে পাচ্ছি। সাপোজ আমি এখানে নতুন আরেকটি সাপ্লায়ার অ্যাড করতেছি। আন্তরিকভাবে দুঃখিত, আমি কোম্পানির নামটি ভুল করেছিলাম। আমি এখানে নতুন আরেকটি সাপ্লায়ার অ্যাড করে নিলাম। এখন আমি যদি পার্সেসে থেকে আমি নতুন একটি প্রোডাক্ট আমি পারচেস করতে চাই, তাহলে আমার এখানে যেহেতু সাপ্লাই, আমি নতুন যে সাপ্লাই অ্যাড করছি সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমি ব্রাঞ্চ সিলেক্ট করব, তারপরে ডেট অটোমেটিকই কারেন্ট ডেট নিয়ে নিবে। আমি চাইলে আগের ডেটও এখানে দিতে পারবো। তারপরে এখানে প্রোডাক্ট, আমাদের মিনিমাম এখানে একটি ক্যারেক্টার লিখতে হবে। সাপোজ আমার প্রোডাক্ট সিস্টেম আছে ভিটামিন, ভিআই, এই দেখেন আমার ভিটামিন চলে আসছে। আমার যদি সাপোজ আমার আর যে প্রোডাক্টের লিস্ট আমি দেখতে পারবো এখানে। আমি যেই প্রোডাক্টগুলো এখানে এন্ট্রি পারচেস করতে চাই, যেমন হচ্ছে ডিই, ডিপ্লেইন, আমি যদি এখানে ডি লিখি, আমার যে প্রোডাক্টটি রয়েছিল আমি এখানে পাইলাম। তারপর হচ্ছে ভিটামিন, আমি ভিটামিনটা পারচেস করতে যাচ্ছি, এখানে নিলাম, নেওয়ার পর এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। এখন আমাদের যে পারচেসের যে মূল ক্যারিকুলাম সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন আমি এই প্রথম যে প্রোডাক্টটি, এটি 10 পিস কিনতেছি, তারপরে আমি এটাও 10 পিস কিনতেছি। তারপরে আমার যদি এক্সট্রা যদি কোনো বোনাস দিয়ে থাকে, সেক্ষেত্রে সাপোজ ধরে আমি 2টা বোনাস পাচ্ছি, এটাতে পাচ্ছি 3টা বোনাস। তারপরে যদি আমার এখানে এই ওভারঅল পারচেসের উপর যদি আমার এই প্রোডাক্টের উপর যদি ডিসকাউন্ট থাকে, লাইক আমার 100 টাকা ডিসকাউন্ট আমি পেয়েছি এটার উপরে, তারপরে এখানে আমি এটার উপরে ভ্যাট চাইলে দিতে পারবো। যদি আমার ভ্যাট কাউন্ট না হয়, আমি ভ্যাট এখানে দিব না। সাপোজ ধরেন আমার এক্সাম্পল হিসেবে আমি এখানে 2% ভ্যাট আমি দিয়ে এই প্রোডাক্টটি কিনেছি, এটার লাইক 50 টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি, এটার ভ্যাট লাইক 1% ভ্যাট দিয়ে আমি কিনেছি। এখন টোটাল আমার পারচেস প্রাইস পড়েছে পার পিস, যেমন এখানে 10টা 2টা হচ্ছে 12টা টোটাল আমার প্রাইস ভ্যাট সহ আসছে, ডিসকাউন্ট দিয়ে ভ্যাট সহ আসছে 918 টাকা। এই 918 টাকাকে আমি 12 দিয়ে ভাগ করে আমার টোটাল পারচেস পার পিস পড়েছে আমার 76.50 পয়সা। আমি এখন চাইলে এখানে সেল প্রাইস আমি 200, মানে এটা 200, এটা আসছে হচ্ছে আমার প্রোডাক্টের ডিফল্ট, আমি এন্ট্রি করার সময় আমার এখানে কিছু ডিফল্ট দিয়ে রাখছিলাম, যার কারণে এখানে আসছে। আমি এটা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখন প্রোডাক্টে আমার 76 টাকা কেনা পড়ছে, আমি চাচ্ছি যে এটা 120 টাকাতে বিক্রি করব, 120 টাকাতে বিক্রি করব। আমি সর্বোচ্চ এই প্রোডাক্টের 35% আমি ডিসকাউন্ট দিতে পারবো। আমি 35% ডিসকাউন্ট দিতে পারবো। তারপরে এটার হচ্ছে এক্সপায়ার ডেটটা আমরা শুরু করলাম, এক্সপায়ার ডেট শেষ করলাম, এটারও এক্সপায়ার ডেট শুরু করলাম, এক্সপায়ার ডেট শেষ করলাম। হুম তারপরে এই প্রোডাক্টের সাপোজ আমি 180 টাকার যদি বিক্রি করব, আমি কিনেছিলাম 70 টাকাতে, এটার সর্বোচ্চ আমি 58% ডিসকাউন্ট দিতে পারবো।
তারপরে এখানে আমি এই যে এখন আমি এখানে কোন অ্যাকাউন্ট থেকে এই পার্সেসের বিলটা পরিশোধ করতেছি, যেমন আমার এখানে টোটাল আসছে ১,৮৭৭.৫০ পয়সা। আমি এখানে ১,০০০ টাকা আমি এই সাপ্লায়ারকে পরিশোধ করতেছি। এটা কোন অ্যাকাউন্ট থেকে, ব্যাংক না ক্যাশ থেকে? আমি চাচ্ছি ক্যাশ থেকে। এখানে পার্সেসে ক্লিক করলাম, আমার এটি পার্সেস হয়েছে। এখন আমি যদি পার্সেস লিস্টে আসি, তারপরে আমি দেখতে পারবো আমি কোন প্রোডাক্ট কিনেছি, কত টাকা ডিউ আছে, কত টাকা পেইড করেছি। হ্যাঁ, ওভারঅল আমার এইটি আমি সামারি এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে পরবর্তীতে আমি এখান থেকে পে বাটনে ক্লিক করে আমি পরবর্তীতে সাপোজ ধরেন আমি এই ডেটে আরও কিছু টাকা, ৮০০ টাকা বাকি ছিল, আমি ৫০০ টাকা আরও দিয়ে দিলাম। আমি ৫০০ টাকা কিসের মাধ্যমে দিলাম? ব্যাংকের মাধ্যমে দিলাম। আমার টোটাল এখন থাকলো ৩৭৭ টাকা বাকি আছে। আমি এখন চাচ্ছি যে আমি এই প্রোডাক্ট যেটা কিনলাম, আমার কাস্টমার আসছে, আমি এই প্রোডাক্টটি বিক্রি করব। তো বিক্রি করার জন্য আমরা ফ্রন্ট এন্ডে আসলাম। আসার পরে এখানে আমি প্রোডাক্ট ওয়াইজ সার্চ করতে পারবো, লাইভ সার্চ। তারপরে এখানে ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছিলাম প্রোডাক্ট অ্যাড করার সময়, লাইক এখানে যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছিলাম প্রথমে, আপনার ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি দিব। এই ক্যাটাগরি যদি কোনো প্যারান ক্যাটাগরি থেকে থাকে, আমরা এখান থেকে সেটি সিলেক্ট করে দেবো। আমার অলরেডি কিছু ক্যাটাগরি রয়েছে, আর প্যারেন্ট ক্যাটাগরি যেমন হচ্ছে হেলমাটিক অ্যান্টি হেলমাটিক। এর প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ডেইরি, ডেইরির এটা ডেইরির আরও চাইল্ড ক্যাটাগরি যেমন অ্যান্টিবায়োটিকের প্যারেন্ট ক্যাটাগরি ডেইরি, আমরা এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন ফ্রন্ট এন্ড থেকে সাপোজ আমি ক্যাটাগরির নাম লিখতেছি ডেইরি, ডেইরি নিলাম। ডেইরি ক্লিক করার পরে আমি দেখতে পাবো ডেইরির আমি কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, যার কারণে আমি ডেইরিটা দেখতে পাচ্ছি না। আমার প্রোডাক্ট অ্যাড করা আছে কোন কোন ক্যাটাগরির, আমি সেটা যদি দেখতে চাই, আমি তো এগুলো যখন প্রোডাক্ট অ্যাড করব তখন এগুলো সিলেক্ট করে দেবো। সাপোজ আমার ক্যাটাগরি আছে ভিটামিন, আছে ভিটামিন, আছে ডেইরির আছে। আচ্ছা, ভিটামিনটা যদি আমি এখানে লিখি, আমার ভিটামিন ডেইরিটা পাচ্ছি, ক্লিক করলাম। আমার এই যে ভিটামিন ডেইরির আমি একটি প্রোডাক্ট এখানে অলরেডি দেখতেছি। এই সেম কোম্পানির জিনিসটাও আমার এখানেই সেম কাজ করতেছে। আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করলাম, এখান থেকে এটা অ্যাড করলাম। আমি এটা যাচ্ছি 2টি বিক্রি করব, এটি যাচ্ছি এটাও 2টি বিক্রি করব। আমি সর্বোচ্চ এটা 57% ডিসকাউন্ট দিতে পারবো, এটি দিতে পারবো আমি 35% ডিসকাউন্ট। আমি সাপোজ এটা দিলাম 20% ডিসকাউন্ট, এটা দিলাম 10% ডিসকাউন্ট। দেওয়ার পর যদি আমি এইটাতে এই প্রোডাক্টে ভ্যাট ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমি এই চেক মারে ক্লিক করলে আমার প্রোডাক্টের ভ্যাট ইনক্লুড হয়ে যাবে। আর ডিফল্ট এটি ভ্যাট উইদাউট ভ্যাট ছাড়া ক্যালকুলেশন হচ্ছে। আমি চাচ্ছি না যে আমি কাস্টমার থেকে ভ্যাট নিব। আমি সেইভাবে যদি নিতে চাই, সেক্ষেত্রে আমি এই চেক মার্কগুলো চেক করে দিয়ে দেবো। তারপরে এখানে আমি পেমেন্ট করব। পেমেন্ট করার পরে আমি কোন অ্যাকাউন্টে আমার কাস্টমার আমাকে পেড করতেছে, আমি সেই অ্যাকাউন্ট থেকে নিলাম 405 টাকা, সরি 504 টাকা। আমি এখানে 2টি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পে উইথ প্রিন্ট আর একটা হচ্ছে পে নাও। পে নাওতে ক্লিক করলে আমার জাস্ট পে হবে, আর পে উইথ প্রিন্টে ক্লিক করলে পেমেন্টও হবে, এমনকি কাস্টমারকে দেওয়ার জন্য একটি রিসিপ্ট আমার সামনে আসবে। আমি চাইলে এটা প্রিন্টার প্রিন্টার থাকলে আমি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবো। ওভারঅল আমার সফটওয়্যারের, আমাদের পজ সফটওয়্যারের কার্যক্রম আমি এখানে উপস্থাপন করলাম। আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন। এখানে আরেকটি পয়েন্ট আমি উল্লেখ করি, এখানে কিন্তু আমার কাস্টমার নাম, আমি কিন্তু প্রথমে কাস্টমার নেম মিস করে গেছিলাম। এখানে চাইলে আমি কাস্টমার নেম দিতে পারি, যেহেতু অলরেডি আমি সাপোজ আমার নাম হচ্ছে আতিক, তারপর দিলাম হচ্ছে লোটান। কাস্টমার ফার্স্ট টাইম, লাস্ট টাইমটা ম্যান্ডেটরি না, আমি চাইলে দিতে পারবো আতিক @জি। ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম। দেওয়ার পর আমার এখানে কাস্টমারটা এখানে চলে আসছে সাথে সাথে। আমি এখন চাচ্ছি যে না, আমার কাস্টমার, আমার অলরেডি কিছু কাস্টমার রয়েছে, আমি তাদেরকে সার্চ করে বের করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে যদি আতিক লিখি, আতিক চলে আসতেছে। আমি যদি নাম্বার দিয়ে সার্চ করি, আমার নাম্বার নাম্বার দিয়ে সার্চ করি, আমি নাম্বার দিয়ে পাচ্ছি। মানে এভরিথিং, নাম, ইমেল এবং নাম্বার, আমি যেটা দিয়ে সার্চ করি না কেন আমি এখানে পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার সেই কাস্টমারটি লোড হইলো। এখানে আমি চাইলে তার কাছে এখানে বিক্রি করতে পারতেছি। আমি এখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, কোনো ভ্যাট ক্যালকুলেট করতেছি না, জাস্ট 1%। আমি ক্যাশের মাধ্যমে নিলাম 180 টাকা, 180 টাকা। এখানে আমি পেমেন্ট করলাম।
করার পরে আমি চাইলে এখানে প্রিন্ট ইন করে দিলাম, কিন্তু আমার এখানে যেহেতু প্রিন্টার সেট আপ করে নাই আমি দেখতে পারতেছি না। আমি এখানে আবার দেখতে পাচ্ছি যে টুডে সেল, আমি এখানে কি কি সেল করতেছি আমি চাইলে কাস্টমার কিন্তু আমি সেটাও দেখতে পারবো। সরি, আমার এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু প্রবলেম করতেছে।